শুধু বালি চুরি নয়, রাজ্য সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বহাল তবিয়তে চলছে মাটি চুরি। অবৈধভাবে মাটি ফেলে ভরাট করা হচ্ছে জাতীয় সড়কের পাশে নয়নজলি। জল নিকাশি বন্ধ করে চলছে অবৈধ মাটি ভরাট। বেশ কিছুদিন ধরে 117 নম্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ সরকারি জমি থেকে অবৈধ নির্মাণ সরিয়ে ফেলার জন্য মাইকিং শুরু করেছে। আগামী আরো 2 মাস ধরে এই মাইকিং চলবে, কিন্তু প্রশাসনের সেই নির্দেশকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্দ্বিধায় চলছে জাতীয় সড়কের পাশে থাকা নয়নজলি ভরাটের কাজ। ইতিমধ্যেই নয়নজলির বেশ কিছুটা অংশ মাটি ফেলে ভরাটও করা হয়ে গিয়েছে। বর্তমানে জেসিবি দিয়ে মাটি সমান করার কাজ চলছে। জানা গেছে গত কয়েকদিন ধরে কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের খিরিশতলা এলাকায় 117 নম্বর জাতীয় সড়কের পাশে নয়নজলি ভরাট করার কাজ চলছে। সকাল হলেই এই এলাকায় মাটি ফেলা হয়, বেলা বাড়লেই কাজ বন্ধ রাখা হয়। গ্রামবাসীদের অভিযোগ, কয়েক মাস পরেই আসছে বর্ষা, এভাবে মাটি ফেলে ওই নয়নজলি ভরাট করে দিলে গ্রামের জল নিকাশি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, এমনকি পুরো গ্রাম বর্ষার জলে ডুবেও যেতে পারে। এটা তো অনেকদিন থেকে কাজ হচ্ছে, এইটুকুই আমরা দেখছি। হঠাৎ করে তো মাটি ফেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা দাদা তো থাকি রাস্তার কোলে, আর আমরা কি বলবো। এনএইচের পক্ষ থেকে বারবার ঘোষণা হচ্ছে পিডব্লিউ দখল বা এনএইচের পাশে কোনো মাটি ভরাট চলবে না, কিন্তু কারা এই পারমিশন দিচ্ছে যে এনএইচের পাশে ভরাট করো, নয়নজলি জল নিকাশি বন্ধ হয়ে যাক, এই সামনে বর্ষা আসলে বন্ধ হয়ে যাবে, এইটা তো আমরা চিন্তার বিষয়। আমাদের পঞ্চায়েতগতভাবে আমাদের নজরে এসছে, আমরা ব্যাপারটা দেখছি। আমরা পঞ্চায়েতের অঞ্চল কমিটি বসেছিলাম, বসে ওনাকে আমরা ডেকেছি, বিষয়টা নজরে এসছে। আমরা দেখছি যাতে মৌজার একটা জল যাতে সুষ্ঠুভাবে নিকাশি ব্যবস্থা বহাল করা যায়, সেই ব্যাপারটা নিয়ে আমরা বসাবসি করব। 2-1 দিনের ভিতরে আমরা অঞ্চলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। আপনি পারমিশন নিয়েছেন এনএইচের কাছ থেকে? এনএইচের লোক এসেছিল। হ্যাঁ, এনএইচের লোক পারমিশন দিয়েছে আপনাকে? পারমিশন এখন দেয়নি।